বন্ধুরা, পুতুলের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন সবাই ভালো আছেন তো? আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, মুগের ডাল নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, টমেটো নিয়েছি। এটা আজকে একটা নতুন রেসিপি তৈরি হবে। দেখুন বাঁধাকপিটা কেটে নিলাম, আলুটা পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু গরম জল বসিয়েছি, কপিটা একটু ভাপ দিয়ে নেব। একটু ঢেকে দিয়েছিলাম, হয়ে গেছে কপিটা আমার। এবার আমি তুলে নেব। দেখুন আমি পাশে একটা ঝুড়ি নিয়েছি, তাতে আমি তুলে নিচ্ছি, জলটা যাতে ঝরে যায়। ডালটা আমি ভিজিয়ে দেবো বলতে ধুয়ে নেব। আমি ডালটায় জল দিলাম, এবার একটু চটকে ধুয়ে নিই। একটা সাদা মতন পাউডার বেরোবে জল থেকে। এবার দেখুন কড়াইতে আমি তেল দিলাম, আমি 2টো শুকনো লঙ্কা দেবো, আর তার সাথে একটু জিরে দেবো। এবার একটু নাড়াচাড়া দিচ্ছি। এবার আমি আলু দেবো, আলুটা একটু ভাজা করে নিই। একদম নতুন রেসিপি, দেখবেন খুব ভালো লাগবে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। এই রেসিপিটা খুব ভালো লেগেছে খেতে, কয়েকজন খেয়ে সবাই বলেছে খুব ভালো হয়েছে। বাড়িতে তো সব লোকজন অনেক। দেখুন মশলা দিলাম, আমি দিয়েছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু কষিয়ে নিই। একদম নিরামিষ, খুব সুন্দর হয়েছে। টমেটোটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া দিই। এবার দেখুন আমি মটরশুঁটিটা দিয়ে দেবো, এটাও আমি এটার সাথে কষিয়ে নেব। এবার আমি বাঁধাকপিটা দেব। এবার এটাকে আমি একটু মাখিয়ে নিই, কষিয়ে নিই। ভালো করে মিক্সড করে নিই। খুব সুন্দর হয়েছে খেতে, ডালটা দিয়েই বেশি টেস্টি হয়েছে। এমনি বাঁধাকপি খুবই ভালো লাগে, এবার মুগের ডাল দিয়ে মানে আর বিশাল ব্যাপার, খুব ভালো লেগেছে খেতে, সুন্দর হয়েছে। দেখার থেকে খাওয়াতে বেশি ভালো লেগেছে। দেখুন এবার আমি ডালটা দিয়ে দেবো, ভিজানো ডালটা আমি দিয়ে দিলাম। বেশিক্ষণ না, আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি মিক্সড করে নেবো। এবার দেখুন পাশে একটু গরম জল বসিয়েছি, উষ্ণ গরম মতন। এই জলটা আমি এবার ঢেলে দেবো এতে, দিলে তাহলে আর পাঞ্চা পাঞ্চা লাগবে না, খুব ভালো লাগবে। জলটা দিয়ে দিলাম আমি। এবার একটু ভালো করে মশলাটা সব ভিতরে চলে যাবে। একটু জলটা দেওয়ার কারণ হচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে যাবে, বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে, বেশ ঝোলা ঝোলা মতন হবে, খুব ভালো লাগবে। দেখুন আমি গরম মশলা দিয়েছি উপরে, নামানোর মতন হয়ে গেছে।
না খেলে বোঝা যাবে না যে কি খেলাম। এবার একটু ধনেপাতা দেবো আমি, ধনেপাতা না দিলে মজা হবে না। একটু মিশিয়ে দিই ভালো করে। এর পাশে একটা জায়গা নিয়েছি, তাতে আমি তুলে নেবো অল্প অল্প করে। কুকুর দেখলে আমার খুব ভয় করে জানেন তো, ওই সামনে কুকুর এসে এবার